হরে কৃষ্ণ। সকল ভগবৎ শ্রোতা ভক্তবৃন্দকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকে শ্রদ্ধাত্রয় বিভাগ যোগের অন্তিম পর্ব। আপনারা যারা পাশে আছেন তাদেরকে নতুন করে আর কি বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি এই চ্যানেলে প্রতিদিন সন্ধ্যাবেলায় গীতা পাঠ করে থাকি। গীতা পাঠের আসরে আপনাদেরকে নিয়মিত আমন্ত্রণ জানাই। প্রত্যেকে নিয়মিত অভ্যাস তৈরি করুন, ঠিক আমারই মতো। আমরা একসাথে গীতা পড়ব, গীতা শ্রবণ করব আর জীবনের মহিমা উপলব্ধি করব। তাহলে শুরু করছি। শ্লোক ২৬ ও শ্লোক ২৭। সদ্ভাবে সাধুভাবে চ সদিত্যে তৎ প্রযুজ্যতে প্রশস্তে কর্মণি তথা সচ্ছব্দ পার্থ যুজ্যতে যজ্ঞে তপসি দানে চ স্থিতি সদিতি চোচ্যতে কর্ম চৈব তদর্থিয়ং সদিত্যে বা ভিধীয়তে। অনুবাদ: হে পার্থ, সৎভাবে ও সাধুভাবে সৎ এই শব্দটি প্রযুক্ত হয়, তেমনি শুভ কর্মসমূহে সৎ শব্দ ব্যবহৃত হয়। যজ্ঞে, তপস্যায় ও দানে সৎ শব্দ উচ্চারিত হয়, যেহেতু ওই সকল কর্ম ব্রহ্মোদ্দেশক হলেই সৎ শব্দে অভিহিত হয়। তাৎপর্য: প্রশস্তে কর্মণি কথাগুলির অর্থ এই যে বৈদিক শাস্ত্রে নানা রকম পবিত্রকারক কাজকর্ম করার নির্দেশ দেওয়া আছে, যা শৈশবে পিতামাতার তত্ত্বাবধানে থেকে শুরু করে জীবনের অন্তিম সময় পর্যন্ত পালন করা উচিত। জীবনের পরম সিদ্ধি লাভ করার উদ্দেশ্যে এই সমস্ত পবিত্রকারক কর্তব্যগুলি অনুষ্ঠান করা হয়। এই সমস্ত কাজকর্মে ওং তৎ সৎ মন্ত্র উচ্চারণ করার নির্দেশ দেওয়া হয়েছে। সৎভাবে ও সাধুভাবে শব্দগুলি দিব্য অবস্থাদি নির্দেশ করে। কৃষ্ণ ভাবনাময় কাজকর্মকে বলা হয় সত্য, এবং যিনি কৃষ্ণ ভাবনাময় কর্ম সম্বন্ধে সম্পূর্ণ সচেতন তাকে বলা হয় সাধু। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যে সাধু সঙ্গ করার ফলে অপ্রাকৃত বিষয়বস্তুর সম্বন্ধে স্পষ্টভাবে অবগত হওয়া যায়। এই সম্পর্কে শ্রীমদ্ ভাগবতে যে কথাগুলি ব্যবহৃত হয়েছে তা হচ্ছে শতাং প্রসঙ্গাৎ। সাধু সঙ্গ ব্যতীত দিব্য জ্ঞান লাভ করা সম্ভব নয়। যখন দীক্ষা বা উপবীত দান করা হয় তখন ওং তৎ সৎ শব্দগুলি উচ্চারণ করা হয়। তেমনি সব রকম যজ্ঞানুষ্ঠানের বিষয় হচ্ছে পরম তত্ত্ব, অর্থাৎ ওং তৎ সৎ। তদর্থিয়ম শব্দটি আরও বোঝাচ্ছে পরম তত্ত্বের প্রতিনিধিত্ব করে এমন যে কোনো কিছুর প্রতি সেবা নিবেদন, যেমন রান্না করা ও মন্দিরে সহায়তা করা, অথবা ভগবানের মহিমা প্রচারের উদ্দেশ্যে অন্য যে কোনো রকম কাজকর্ম। সমস্ত কর্মকে পবিত্র করে তোলার উদ্দেশ্যে ওং তৎ সৎ শব্দগুলি বহুভাবে ব্যবহৃত হয় এবং সব কিছুকে সম্যকভাবে পরিপূর্ণ করে তোলে। শ্লোক ২৮ এবং অন্তিম শ্লোক। অশ্রদ্ধয়া হুতং দত্তং তপস্তপ্তং কৃতং চ যৎ অসদিত্যুচ্যতে পার্থ ন চ তৎপ্রত্য নো ইহ। অনুবাদ: হে পার্থ, অশ্রদ্ধা সহকারে হোম, দান বা তপস্যা যা কিছু অনুষ্ঠিত হয় তাকে বলা হয় অসৎ। সেই সমস্ত ক্রিয়া ইহলোকে ও পরলোকে ফলদায়ক হয় না। তাৎপর্য: পারমার্থিক উদ্দেশ্যরহিত যা কিছুই করা হোক, তা যজ্ঞ হোক, দান হোক বা তপস্যাই হোক, তা সবই নিরর্থক। তাই এই শ্লোকটিতে ঘোষণা করা হয়েছে যে সেই সমস্ত কর্ম জঘন্য, সব কিছুই কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে পরব্রহ্মের জন্য করা উচিত। এই বিশ্বাস না থাকলে এবং যথার্থ পথ প্রদর্শক না থাকলে কখনোই কোনো ফল লাভ হবে না। সমস্ত বৈদিক শাস্ত্রে পরম তত্ত্বের প্রতি বিশ্বাস পরায়ণ হওয়ার উপদেশ দেওয়া হয়েছে। সমস্ত বৈদিক শাস্ত্র নির্দেশাদি অনুসরণের চরম লক্ষ্য হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানা। এই নীতি অনুসরণ না করলে কেউই সাফল্য লাভ করতে পারে না। তাই সদ্গুরুর তত্ত্বাবধানে থেকে প্রথম থেকেই কৃষ্ণ ভাবনাময় ভক্তিযোগের অনুশীলন করাই হচ্ছে শ্রেষ্ঠ পন্থা। সব কিছু সাফল্যমণ্ডিত করে তোলার এটিই হচ্ছে পন্থা। বদ্ধ অবস্থায় মানুষ দেবদেবী, ভূত, প্রেত অথবা কুবের আদি যক্ষদের পূজা করার প্রতি আসক্ত থাকে। রজ ও তম গুণ থেকে সত্যগুণ শ্রেয়। কিন্তু যিনি প্রত্যক্ষভাবে কৃষ্ণ ভাবনা গ্রহণ করেছেন
তিনি এই জড়া প্রকৃতির তিনটি গুণেরই অতীত। যদিও ক্রমান্বয়ে উন্নতি সাধন করার পন্থা রয়েছে, তবুও যদি কেউ শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ করার ফলে সরাসরিভাবে কৃষ্ণ ভাবনা গ্রহণ করতে পারেন, সেটিই হচ্ছে সর্বশ্রেষ্ঠ পন্থা এবং এই অধ্যায়ে সেটিই অনুমোদিত হয়েছে। এভাবেই জীবন সার্থক করতে হলে সর্বপ্রথমে সদ্গুরুর পদপদ্মে আশ্রয় গ্রহণ করতে হবে এবং তার পরিচালনায় প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। তখন পরম তত্ত্বের প্রতি বিশ্বাসের উদয় হবে। কালক্রমে সেই বিশ্বাস যখন পূর্ণতা প্রাপ্ত হয়, তখন তাকে বলা হয় ভগবৎ প্রেম। এই প্রেমই হচ্ছে জীবসমূহের পরম লক্ষ্য। তাই সরাসরিভাবে কৃষ্ণ ভাবনা গ্রহণ করা উচিত। সেটিই হচ্ছে সপ্তদশ অধ্যায়ের বক্তব্য। আমরা শেষ করলাম শ্রদ্ধাত্রয় বিভাগযোগ। পরবর্তী পর্বে আমরা শুরু করব একটি অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় মোক্ষযোগ। সকলকে গীতা পাঠের আসরে আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই সমাপ্ত। আপনারা কিন্তু আপনাদের মতামত কমেন্টে জানাচ্ছেন না, শুধুমাত্র শুনে যাবেন না। অনুরোধ রইল আপনাদের মতামতটাও কমেন্টে আমাকে জানাবেন। আপনারা গীতা শ্রবণ করার পরে আপনাদের জীবনে কি কোনো পরিবর্তন লক্ষ্য করছেন, সে কথা অবশ্যই কমেন্টে লিখে যাবেন। 2 মিনিটের তো ব্যাপার, লিখেই যান না। আমিও জানি আমার মতনই আর কে কে উপকৃত হচ্ছেন গীতা শ্রবণ, গীতা পঠনের অভ্যেস করার পরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজ তবে আসি, সুস্থ থাকবেন।